সর্ষে ফুল তুলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার অন্যান্য দিনের মতন আবার চলে আসলাম আমি বাবু। এখন আমরা যাচ্ছি হাবড়া আমার শ্বশুর বাড়িতে। আমার মেয়ের সামনে ফাইনাল পরীক্ষা। আমাদের কিন্তু শ্বশুর বাড়িতে এই মুহূর্তে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম মেয়ের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তখন যাব, কিন্তু হঠাৎ চলে আসতে হচ্ছে শ্বশুর বাড়িতে। কেন যাচ্ছি এবং সেখানে গিয়ে কি করব সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার মেয়ে ও ছেলেকে রেখে এসেছি বোনের কাছে। আমরা দুজনেই যাচ্ছি, আজই ফিরে আসবো বাড়িতে। রিক্সা থেকে নেমে সোজা চলে আসলাম জয়নগরের মোয়ার দোকানে। এখান থেকে জয়নগরের মোয়া নিয়ে যাব। এই দোকানে কিন্তু জয়নগরের মোয়া ছাড়াও খেজুরের গুড়, নানান রকমের মিষ্টি, বাদাম পাটালি এগুলোও পাওয়া যায়। বাবু, আমাকে টিফিন বক্সটার মধ্যে মোয়া দিয়ে দেবে, ঠিক আছে? কটা দাও, 10টা দাও। কোনটা? অন্যান্য খাবার পাওয়া যায় ঠিকই, তবুও কিন্তু জয়নগরের মোয়াটা কিন্তু এই দোকানে কিন্তু স্পেশাল। এই দোকানের জয়নগরের মোয়া স্বাদে গন্ধে অতুলনীয়। চলে আসলাম স্টেশনে, আর 1 মিনিট পরে ট্রেন ঢুকবে। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়লাম। চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে এখন যাব নর্থের দিকে, ওখানে গিয়ে ট্রেন ধরবো। আমরা এগিয়ে যাচ্ছি শিয়ালদার নর্থ স্টেশনের দিকে। চলে আসলাম শিয়ালদা নর্থ স্টেশনে। তো এখনও ট্রেন দেয়নি, ট্রেন দেবে 11টা 20-তে। হাবড়া লোকাল দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এগিয়ে যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হ্যাঁ, আমরা ট্রেনের মিডিল দিকে উঠব। আমার মিসেস আমার আগে উঠে পড়লো, আমিও উঠে পড়লাম ওর পেছন পেছন। একদম ট্রেন ফাঁকা, সবে ট্রেনটা দিল। আমরা ঠিক মতোই জায়গা পেয়ে গেছি। বলছি, এটা কি বিরাট স্টেশন হয়ে যাবে? হ্যাঁ, বিরাতে থামবে। আমি বনগা যাই জানি, এটা যায় অনেক জায়গায় দেখি তাদের হাবড়া বলছি নেমে পড়েছি, এখানে চলে আসুন। উন্নত মানের এগিয়ে যাবো ওষুধ অটো পাবেন। স্ট্যান্ডের দিকে। আমাদের কবিরাজ এখানে আছেন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলে আসলাম শ্বশুর বাড়িতে। আমার মেজো জেঠিমা খুব ভালোবাসেন আমাদেরকে। যেই কারণে আমরা শ্বশুর বাড়িতে এসেছি সেটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি মার মেজো ছেলে ও ওনার বড় নাতি শরীর খারাপ, তাদেরকে আমরা দেখতে এসেছি। আমার বড় জেঠি শাশুড়ি মায়ের সঙ্গে এইমাত্র দেখা করে আসলাম। ওনার মেজো ছেলে আর ওনার বড় নাতি ঘুমোচ্ছে, তাই ওনাদেরকে আর ভিডিওতে দেখাতে পারলাম না। দূর থেকে হরির নাম ভেসে আসছে, যার ফলে আমার কথাগুলো আসতে শোনা যাচ্ছে। তো দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করছি, আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। আমার শালাবাবু আর শালাবাবুর মিসের সঙ্গে এখনও দেখা হয়নি, তো ওদেরকেই খোঁজার জন্য চলে এসেছি জমিতে। দেখি ওরা কোথায় রয়েছে, একটু খুঁজে বের করে দেখি। কি অসাধারণ লাগছে এখানে এসে, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন পেন খাতা নিয়ে বসে পড়ি কবিতা লিখতে, গল্প লিখতে। কত পল্লী কবির কথা মনে পড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। শুধু তাই নয়, মনে হচ্ছে যেন ড্রয়িং খাতা নিয়ে বসে পড়ি এখানকার ছবিগুলো আঁকতে। কিন্তু আমি তো এই মুহূর্তে ড্রয়িং খাতা আনিনি। না আছে ড্রয়িং খাতা,
না আছে পেন্সিল, না আছে কলম, কিন্তু মনের খাতার মধ্যে এঁকে নিয়ে যাচ্ছি এখানকার দৃশ্য। আমরা এখন চলে এসেছি শ্বশুরমশাইয়ের সর্ষে খেতে, আমি আর আমার মিসেস। এই যে ওদের পুকুর। যাক, অবশেষে দেখা পেলাম। ওই দূরে রয়েছে ওরা লঙ্কার জমিতে। সামনে এসে দেখছি শালাবাবু লঙ্কা তুলছে গাছ থেকে। কপিটা আমাদের এটা কার? এই লঙ্কাগুলো দেখো কি লাল। আমি তো তোমার দেখে চিনতে পারলাম। কার আমার? হ্যাঁ। আমি তো কি প্রিয়াঙ্কা। এখানের গ্রামের দৃশ্য আমার দেখতে খুব ভালো লাগে। এখানে এসে যে আমি দাঁড়িয়েছি, মনে হচ্ছে যেন কত চেনা আমার এই জায়গাটি। কেমন যেন আমার মনটাকে কেড়ে নিচ্ছে এখানকার গাছপালা, এখানকার পরিবেশ। অনেক দূর থেকে আওয়াজ ভেসে আসছে, এর আগেও বলেছি, আপনাদের হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে, বন্ধুরা একটু মানিয়ে নেবেন। শালাবাবু বলছিলেন আজকে থেকে যাও জামাইবাবু, কালকে যেও। তো আমি আমার মিসেসকে বললাম দেখো কি করবে, ছেলে মেয়েকে রেখে এসেছি। আমার মিসেস তখন বলছে যে ওর ভাইকে যে ফোন করতে, মানে আমার বাবাকে, যদি থাকতে হয় আমার শ্বশুরমশাইকে ফোন করে দে ভাই। আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তা দিয়ে অটো যায়। এখানে অটো 6টা পর্যন্তই চলে, 6টার পরে আর অটো চলে না, যার ফলে একটা সমস্যা দেখা দিচ্ছে। কি করব বুঝতেও পারছি না, আস্তে আস্তে করে সন্দেহ হয়ে আসছে। শ্বশুরমশাইও আজকে আমাদের বারণ করছেন, অবশেষে থেকেই গেলাম, ফেরা হলো না আজ আমাদের বাড়িতে। ফিরে এলাম শ্বশুরমশাইয়ের ঠাকুর ঘরে। ঘুম থেকে উঠলাম এইমাত্র, এখন বাজে 6:30। তো বেরিয়েছি একটু সকালবেলা হাঁটতে। প্রতিটি মুহূর্তে ছেলে মেয়েদের কথা মনে পড়ছে, ওদের ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। মর্নিং ওয়াক সেরে শ্বশুরবাড়ির উঠোনে একটু ঘোরাঘুরি করছি। বেশ ভালো রোদও এসছে উঠোনে, বেশ ভালোও লাগছে শীতের বেলা গায়ে রোদ লাগাতে। এদিকে শ্বশুরমশাই কচু তুলে ভালো করে ধুয়ে রোদে দিয়েছেন। শ্বশুরমশাই আমাকে, আমার মিসেসকে আর আমার শালাবাবুর মিসেসকে, আমাদের এই 3 জনকে নিয়ে জমিতে এসছেন। বলছিলেন যে জমি থেকে কিছু সবজি তুলে দেবে আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। বাবা কোন দিকে গেল? আমার শ্বশুরমশাই আর আমি এসেছি জমিতে শ্বশুরমশাইয়ের সঙ্গে, খুব মজা হচ্ছে। সরি, শুধু আমি না, আমার মিসেস, আমার শালাবাবুর মিসেস, আমরা 3 জনে মিলেই শ্বশুরমশাইয়ের সঙ্গে এসেছি। আজও দূর থেকে হরির নাম ভেসে আসছে। দর্শক বন্ধুদের কাছে আজকেও আমি অনুরোধ করছি, আমার এই কথাগুলো হয়তো আপনারা আসতে শুনতে পাচ্ছেন, প্লিজ একটু শেয়ার করে নেবেন, একটু মানিয়ে নেবেন প্লিজ। আর কয়েকদিন পরেই সর্ষে পাকবে, তারপরে সেই সর্ষে গাছ কাটা হবে। শ্বশুরমশাই জমিতে আলু, বেগুন, পটল, সর্ষে, বাঁধাকপি, মূলো, নানান ধরনের সবজি চাষ করেছেন। আমার মিসেস পাট পাতা তুলছে। সর্ষে ফুল তুলছি। প্রিয়াঙ্কা এই পাতা দিয়ে শুক্তো খাও? না পারি না। মটর ডাল দিয়ে আদা সম্বাদ দেবা। শ্বশুরমশাই খুব ভালো মনের মানুষ, ওনার মতন মানুষ খুব কমই হয়। আমাকে ভীষণ ভালোবাসেন উনি, আমাকে কেন সবাইকেই ভালোবাসেন। শ্বশুরমশাই আমাদেরকে জমিতে নিয়ে এসে খুব আনন্দ পাচ্ছেন। কোথায় কী ধরনের সবজি বুনেছেন সেগুলো আমাদেরকে দেখাচ্ছেন। আমরা এখন চলে আসলাম বাঁধাকপির জমিতে। এই কফি আমার শ্বশুরমশাই হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা ওনার থেকে অনেকটা পিছিয়ে রয়েছি, ওনার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারিনি।
নিজের মেয়েকে নিজেই জমি থেকে ভালোবাসার আবেগ নিয়ে পালং শাক তুলে দিচ্ছে। মেয়ে পালং শাক খেতে ভালোবাসে বলে তাই বাবা পালং শাক তুলে দিচ্ছে জমি থেকে। এই হলো বাপ মেয়ের ভালোবাসার বন্ধন। শ্বশুরমশাই নিজেই জমি থেকে মূলো তুলছেন। এই মূলোগুলোই আমাদেরকে দেওয়ার জন্যে। সত্যি পৃথিবীতে এই ভালোবাসাটুকুই থেকে যাবে। আমরা পৃথিবীতে এসেছি মাত্র কয়েকটা দিনের জন্য, শুধু মানুষের ব্যবহার আর ভালোবাসাই থেকে যাবে এই পৃথিবীতে। আমার শ্বশুরমশাই ভালোবেসে ওনার জমি থেকে অনেক রকমের সবজি আমাদেরকে তুলে দিয়েছেন, সেগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। সবজি তোলা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিক বলতে আমার শ্বশুর বাড়ির দিকে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির পেছনের দিকেই আমার শ্বশুর বাড়ি। আর কিছুক্ষণ পরে আমরা বাড়িতে চলে যাব। আমার শ্বশুরমশাইয়ের মনটা খুব কষ্ট হচ্ছে আমাদের জন্যে, আমাদেরও খুব মন খারাপ। শুধু ওনাদের জন্য মন খারাপ নয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমার খুব মন খারাপ লাগে। এখন আমার যাবার সময় হয়ে এসছে, আজকের মতো তাহলে আসি। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবার পরে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। আমার ভিডিওটি দেখবার পরে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। নমস্কার।